দূরের দিগন্তে প্রশ্ন হাজার, মাটিতে পাতাই পড়ল রাজার। রাজা কাকে বলছি? কে? রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই ইডেন গার্ডেন্স থেকেই যার স্বপ্নের উত্থান। হ্যাঁ, অবশ্যই তার স্বপ্নের উত্থানই তো বটে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সেই রিঙ্কু সিং আবারও ফিরলেন ভারতীয় দলের জার্সিতে, একেবারে নীল জার্সিতে। এবং ভারত ইংল্যান্ড সিরিজ, সেই সিরিজের আগে ইডেন গার্ডেন্সে অনুশীলন সারল ভারতীয় দল। এবং অবশ্যই রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু যেরকমটা তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেটে ঝড় তোলেন ইডেন গার্ডেন্সে, ঠিক সেরকম ভারতীয় দলের জার্সিতেও এদিন প্রায় 1 ঘন্টা নেটের সময় কাটান। এবং অবশ্যই ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ কোটাক, তার সঙ্গে দীর্ঘক্ষণ তিনি আলোচনা করেন। এবং গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ, তার সঙ্গেও রিঙ্কু সিংয়ের কিন্তু দীর্ঘক্ষণ কথা হয়। আমরা জানি দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান, এবং গৌতম গম্ভীরকেও দেখা গেল যে রিঙ্কু সিংয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে, এবং তাকে, এবং দুজনেই নাইট দলের সঙ্গে ছিলেন। গৌতম গম্ভীর মেন্টর এবং রিঙ্কু সিং দলে ছিলেন গত বছর আইপিএলে, আপনারা সবাই দেখেছেন চলতি বছরের আইপিএলে। তো সব মিলিয়ে গম্ভীর এবং রিঙ্কু সিংয়ের একটা বন্ডিং রয়েছে, সেই বন্ডিংটাই কিন্তু আবারও দেখা গেল নেটে। তবে স্বামী যেরকম ঝড় তুলেছেন নেটে, রিঙ্কুও ঝড় তুলেছেন। তবে কার্যত বলা চলে রিঙ্কু সিং যেটা তার বলার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাটিংয়ের থেকেও তিনি অন্যান্য সমস্ত খেলোয়াড়রা যখন ব্যাটিং করছিলেন, রিঙ্কু সিং তখন কিন্তু তিনি দলের সঙ্গে আলাদা করে অনুশীলন করেন। একা দলের যারা ফিল্ডিং কোচ দিলীপ, তার সঙ্গে গিয়ে আলাদা করে কিন্তু ফিল্ডিং অনুশীলন করেন। এবং যেটা একটা ব্যাটসম্যানদের হলে কি হয়, যে সব সময় কখনো শুরুতেই হয়তো ব্যাটিং করার পরে, কিছুক্ষণ ব্যাটিং করার পরে শেষের দিকে ফিল্ডিং প্র্যাকটিস করতে যান। এক্ষেত্রে কিন্তু রিঙ্কু সিং প্রথমে কিছুক্ষণ ব্যাট করার পরে ফিল্ডিং প্র্যাকটিস করতে গেলেন, এবং তারপরে আবার কিন্তু ব্যাটিং করতে এলেন। এবং প্রথমে যে ইডেন গার্ডেন্সের যে মেন পিচ, মাঝখানে যে মেন পিচ, সেই মাঝখানের পিচের ঠিক পাশের নেটে অনুশীলন করেন। এবং তারপরে একেবারে যে প্র্যাকটিস পিচ যেগুলো হয় বাউন্ডারি লাইনের ধারে, সেই বাউন্ডারি লাইনের ধারে অনুশীলন করেন। এবং কার্যত যারা সিএবির যারা নেট বোলার, সেই তাদেরকে কিন্তু কার্যত তুলোধনা করলেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, তুলোধনা করলেন বলার শব্দটা বলছি, কারণ প্রচুর শট নিয়েছেন। যেমনটা আমরা দেখে থাকি যে প্রথম দিকে একটু স্লো স্টার্ট করলেও তারপরে যত সময় এগিয়েছে রিঙ্কু সিং কিন্তু কার্যত তুলোধনা করেছেন সেই সমস্ত বোলারদের। তারপরে যখন ভারতীয় দলের বোলাররা আসে, আশদীপ সিং যখন বল করেন এবং রবি বিষ্ণই যখন বল করেন, তখন কিন্তু তার নিজস্ব ছন্দে ব্যাটিং করেন। অবশ্যই কিন্তু ওই যে যখন শব্দটা বললাম, যে যখন সিএবির বোলাররা বল করছিলেন কার্যত তুলোধনা করলেন, এবং দেখে বোঝা যাচ্ছে একটা তিনি কনফিডেন্স আছে তার মধ্যে। এবং রিঙ্কুর কাছে এই ইডেন গার্ডেন্সটা কিন্তু হোম গ্রাউন্ড, এবং সেই হোম গ্রাউন্ডেই কিন্তু নামতে চলেছে রিঙ্কু সিং, এবং তারই কিন্তু প্রতিচ্ছবি দেখা গেল এদিনের অনুশীলনে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।